ম্যাচের 6 মিনিটে রাফিনিয়াকে পেনাল্টি আদায় করে দিলেন ভিনিসিয়াস জুনিয়র। যদিও এই পেনাল্টিটা কিক নেওয়ার কথা ছিল ভিনিসিয়াস জুনিয়রের, কিন্তু সেটা তিনি করেন নাই। কারণ এর আগের ম্যাচটায়, অর্থাৎ ক্লাবের যে ম্যাচটা হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের এবং রিয়াল মাদ্রিদের, সেই ম্যাচে কিন্তু তিনি পেনাল্টি মিস করেছেন। সব কিছু বিবেচনা করে তিনি পেনাল্টি নিলেন রাফিনিয়া, এবং খুব সহজেই গোল করলেন। যেন পেনাল্টি থেকে গোল করা খুব সহজ রাফিনিয়ার কাছে, এবং সেই কাজটাই করলেন। ব্রাজিল 1-0 গোলে লিড নিল। এই যে ব্রাজিল ফুটবলারদের মধ্যে যে একটা টিম বন্ডিং দেখা দিয়েছে, এর আগে কিন্তু এটা ছিল না। বিশেষ করে বেশ কয়েকটা ম্যাচে এরকম দেখা যায়নি। তারা গোলবারের কাছাকাছি গেলে নিজেরাই শট করতো, পাস দিত না। মানে এই বিষয়গুলো আসলে আমরা দেখেছি। এবং পেনাল্টির বিষয়গুলা যে যখন ইচ্ছা তখন পেনাল্টি নিত, কিন্তু এইবার কিন্তু অনেক হিসাব নিকাশ করে তারা খেলেছে। এবং এই জিনিসটা ব্রাজিল ভক্তদের জন্য একটা আনন্দের বিষয় যে না, ব্রাজিল তাদের সেই ধারায়, সেই ঐতিহ্য তারা রক্ষা করতে চলেছে, এবং তারা শেষ পর্যন্ত এসে এই ম্যাচটা জয় নিয়ে ফিরেছে। দেখেন, পুরো ম্যাচটা কিন্তু একদম এক সমতায় ছিল, এবং এক সময় ভাবা হচ্ছিল যে 9 মিনিট এক্সট্রা টাইম যখন দেওয়া হয় তখন মনে হচ্ছিল যে এই ম্যাচটা আসলে ড্র হবে। কিন্তু শেষ পর্যন্ত ভিনিসিয়াসের লং রেঞ্জের দুর্দান্ত এবং দৃষ্টিনন্দন একটা শট গোল এনে দেয়, এবং শেষমেশ ব্রাজিল 2-1 জয় নিয়ে ফেরে। এই পুরো ম্যাচেই কিন্তু আপনার কলম্বিয়া ফিজিক্যাল ফুটবল খেলেছে, এবং ব্রাজিল তাদের গা বাঁচিয়ে খেলার চেষ্টা করেছে। কারণ ব্রাজিলের অনেক ফুটবলাররা ইনজুরিতে আছেন, আপনারা জানেন নেইমারের কথা বা অন্যান্য ফুটবলারদের কথা। তো তারা গা বাঁচায়া খেলার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় কিংবা সবচেয়ে সুখবর হচ্ছে যে ব্রাজিলের ফুটবলাররা আসলে তারা নিজেদের জন্য খেলছে, দেশের জন্য খেলছে, এবং তারা একটা টিম হয়ে খেলছে। তারা তাদের ভিতরে যে পাসিং ফুটবল, কিংবা ধরেন আমি গোল করব না তুই কর, এরকম একটা যে বিষয় আছে, কিংবা খুব সহজ করে গোল করার যে বিষয়টা, এটা দেখা দিয়েছে। এবং এইটা সবার ভালো লেগেছে। ব্রাজিল এরপরের ম্যাচগুলোতে এরকম খেললে খুব ভালো একটা ফলাফলও এনে দিতে পারবে। এবং সামনের যে বিশ্বকাপটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছে, এবং এই সামনের বিশ্বকাপে ব্রাজিল যে ভালো করবে সেটার নিদর্শন বোধহয় এই ম্যাচগুলোই।